আপনি কি কখনো ভেবেছেন সব কিছু ঠিক থাকার পরেও কেন আইভিএফ বারবার ফেল হয়? আমি ভেবেছিলাম একটা আইভিএফ করলেই হয়তো আমার কোলে আসবে আমার বেবি, কিন্তু বাস্তবটা ছিল একদম আলাদা। 3বার আইভিএফ সাইকেল, 4বার বায়োকেমিক্যাল প্রেগন্যান্সি, আর প্রতিবার একই উত্তর: আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। এই একটা শব্দ আমার জীবনের 7টা বছর নিয়ে নিয়েছিল। আজ আমি আমার সেই জার্নি শেয়ার করব, যেখানে শুধু ফেলিওর নয়, ছিল ভুল সিদ্ধান্ত, অন্ধবিশ্বাস আর শেখার গল্প। প্রথম আইভিএফ সাইকেলের সময় আমি অনেক হোপফুল ছিলাম। সব কিছু যেন পারফেক্ট লাগছিল। ডাক্তার বললেন এভরিথিং লুকস গুড। আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু রেজাল্ট আসার পর সব কিছু ভেঙে গেল, নেগেটিভ। আমি ভাবলাম হয়তো এটা নর্মাল, নেক্সট টাইম শিওরলি সাকসেস হবে। নিজেকে বোঝালাম সবাই তো প্রথমবারে পায় না, আমারও সময় লাগবে। মনে মনে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম। পরের বার বেবির হার্টবিট শুনব, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই রাতে একটা অদ্ভুত খালি খালি লাগাচ্ছিল। বাইরে থেকে আমি স্ট্রং থাকার চেষ্টা করছিলাম, কিন্তু ভিতরে ভিতরে যেন সব কিছু ভেঙে পড়ছিল। তবুও নিজেকে বলেছিলাম, না, হাল ছাড়া যাবে না, এটা শুধু একটা স্টেপ, শেষ না। আর সেই আশাটাকেই ধরে আমি আবার পরের সাইকেলের জন্য নিজেকে প্রস্তুত করলাম। দ্বিতীয় আইভিএফ সাইকেল, আবার নতুন করে আশা। এইবার রিপোর্টে একটু পজিটিভ সাইন এসেছিল, বায়োকেমিক্যাল প্রেগন্যান্সি, মানে ইমপ্লান্টেশন হয়েছিল, কিন্তু প্রেগন্যান্সি সাস্টেইন করতে পারেনি। ডাক্তার বললেন ইট হ্যাপেন্স, আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। আমি আবার বিশ্বাস করলাম, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করছিল। মনে হচ্ছিল কেন বারবার এমন হচ্ছে। কয়েকদিনের জন্য যে আশাটা জেগেছিল সেটা আবার হঠাৎ করেই ভেঙে গেল। আমি প্রতিদিন নিজেকে প্রশ্ন করতাম, আমার শরীরে কি কোনো সমস্যা আছে, নাকি কিছু একটা মিস হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ক্লিয়ার অ্যান্সার পাইনি। তবুও আমি আশা ছাড়িনি। ভাবতাম হয়তো নেক্সট টাইম সব ঠিক হয়ে যাবে। আর এই ভাবনাটাই আমাকে আবার পরের সাইকেলের জন্য প্রস্তুত করেছিল। তৃতীয় আইভিএফ সাইকেল, এইবার আমি মেন্টালি একটু উইক হয়ে পড়েছিলাম, কিন্তু তাও চেষ্টা চালিয়ে গেলাম। আর আবার একই গল্প, বায়োকেমিক্যাল প্রেগন্যান্সি। একটা হোপ আসে, আর তারপর হঠাৎ করে সব শেষ হয়ে যায়। সেই কয়েকটা দিন যখন রিপোর্টে সামান্য পজিটিভ দেখা যায়, মনে হয় এইবার হয়তো সব ঠিক হয়ে যাবে। আমি ভবিষ্যতে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। ভাবছিলাম এইবার হয়তো আমার অপেক্ষা শেষ। কিন্তু হঠাৎ করেই সব কিছু থেমে যায়, রিপোর্ট নেগেটিভ হয়ে যায়, আর সেই ছোট্ট আশাটাও হারিয়ে যায়। সেই মুহূর্তটা এতটাই পেইনফুল ছিল যে মনে হতো বুকের ভিতরটা ফাঁকা হয়ে গেছে। কাউকে কিছু বলার মতো শব্দ থাকতো না, শুধু নীরবতা আর চোখের জল। তবুও পরের দিন আবার নিজেকে সামলে নিতে হতো, কারণ ভেঙে পড়লেও থেমে যাওয়ার অপশন ছিল না। এইভাবে 4বার বায়োকেমিক্যাল প্রেগন্যান্সি হলো। প্রতিবার আমি ভাবতাম এইবার হয়তো হবে, কিন্তু প্রতিবারই ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর প্রতিবারই ডাক্তার বলতেন আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। কিন্তু আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো, সত্যিই কি কোনো কারণ নেই, নাকি আমরা ঠিকভাবে খুঁজে দেখছি না, নাকি কোথাও কিছু মিস হয়ে যাচ্ছে। প্রতিবার একই কথা শুনে আমার মনে হতো, আমি কি শুধু একটা রিপোর্ট হয়ে গেছি? আমার অনুভূতি, আমার কষ্ট, এসব কি সত্যিই কেউ বুঝছে? আমি ডাক্তারকে জিজ্ঞেস করতাম, আর কোনো টেস্ট দরকার নেই, কোনো এক্সট্রা চেক আপ করা যায় না? কিন্তু উত্তর আসতো খুব শর্ট, সব ঠিক আছে, চেষ্টা চালিয়ে যান। আর আমি আবারও বিশ্বাস করতাম, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্থিরতা বাড়ছিল। মনে হচ্ছিল কোথাও না কোথাও একটা মিসিং লিঙ্ক আছে, যেটা আমরা ধরতে পারছি না। আর সেই অজানাই আমাকে সবচেয়ে বেশি ভয় দেখাতো। আজ আমি বুঝি, শুধু আনএক্সপ্লেইনড বলে সব কিছু শেষ হয়ে যায় না। কিছু না কিছু রিজন থাকেই। হয়তো সেটা খুঁজে বের করা হয়নি, হয়তো কিছু টেস্ট বাকি ছিল, হয়তো অ্যাপ্রোচ চেঞ্জ দরকার ছিল, হয়তো ইমপ্লান্টেশনের টাইমিং ঠিক ছিল না,
হয়তো এমব্রিও কোয়ালিটি নিয়ে আরও ডিপ অ্যানালিসিস দরকার ছিল। হয়তো ইউটেরাসের এনভায়রনমেন্ট পুরোপুরি রেডি ছিল না। হয়তো হরমোনস ব্যালেন্স ঠিকমতো মনিটর করা হয়নি। হয়তো ইমিউন সিস্টেমের কোনো হিডেন ইস্যু ছিল যেটা ডিটেক্ট করা হয়নি। হয়তো বডি রেসপন্সটা প্রপারলি ইভ্যালুয়েট করা হয়নি। একই প্রোটোকল বারবার ফলো করা হচ্ছিল। আর এই হয়তোগুলোই ধীরে ধীরে আমার মনে একটা প্রশ্ন তৈরি করেছিল, সত্যিই কি কোনো কারণ নেই, নাকি আমরা খুঁজে দেখার চেষ্টা করিনি? এখানেই আমার সবচেয়ে বড় ভুলটা ছিল। আমি ব্লাইন্ডলি ট্রাস্ট করছিলাম। আমি কখনো সেকেন্ড ওপিনিয়ন নিইনি। ভাবতাম ডাক্তার যা বলছেন সেটাই ফাইনাল। কিন্তু আজ বুঝি প্রশ্ন করা খুব জরুরি ছিল। আমি কখনো জিজ্ঞেস করিনি কেন বারবার একই রেজাল্ট আসছে। আমি কখনো ইনসিস্ট করিনি আরও টেস্ট করা যায় কিনা। আমি নিজের বডির সিগন্যালগুলোও ইগনোর করেছিলাম। শুধু ভেবেছিলাম হয়তো পরের বার সব ঠিক হয়ে যাবে। কিন্তু একই ভুল বারবার রিপিট হচ্ছিল, আর আমি সেই একই জায়গায় দাঁড়িয়েছিলাম। আজ বুঝি শুধু বিশ্বাস নয়, সচেতন হওয়াও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। নিজের হেলথ নিয়ে ডিসিশন নেওয়ার সময় আমাদের নিজেদেরও ইনফর্মড হওয়া দরকার। এই ভুলটার জন্য আমি হারিয়েছি 7টা বছর, অনেক টাকা, অনেক আশা আর অনেক এনার্জি। আজ যদি আমি তখন একটু সচেতন হতাম, হয়তো এতটা সময় নষ্ট হতো না। হয়তো আমি আরও আগে সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম। হয়তো এতবার ভেঙে পড়তে হতো না। প্রতিটা ফেইলিওরের পর নিজেকে আবার নতুন করে দাঁড় করানো, সেটা এত সহজ ছিল না। অনেক সময় নিজের ওপর বিশ্বাসটাই হারিয়ে ফেলেছিলাম। মনে হতো সমস্যা কি শুধু আমার মধ্যেই? কিন্তু আজ বুঝি নিজের জন্য সঠিক প্রশ্ন করা খুব জরুরি। ডাক্তার যা বলছেন সেটাই শেষ কথা নয়। নিজের জার্নিটা বুঝে নেওয়াও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। কারণ এই জার্নিতে শুধু শরীর না, মনটাও ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। আর সেই ক্লান্তির কথা অনেক সময় কেউ বুঝতেও পারে না। তাই আজ আমি আপনাদের বলছি, প্লিজ নিজের হেলথের ব্যাপারে কখনো ব্লাইন্ড ট্রাস্ট করবেন না। সেকেন্ড ওপিনিয়ন নিন, প্রশ্ন করুন, নিজে জানার চেষ্টা করুন। আমার এই জার্নি হয়তো পেইনফুল, কিন্তু এটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আজ আমি চাই আপনারা যেন একই ভুল না করেন। যদি এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্প করে, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানাবেন আপনার এক্সপিরিয়েন্স কেমন। আমরা সবাই একসাথে আছি এই জার্নিতে।